আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে সুস্থ রাখছেন। দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে দেখব ওয়ালটন একটা টিভি। এখানে ওয়ালটন টিভি মডেল নাম্বারটা আমরা যদি একটু দেখাই, মডেল হলো WD32-6JX ওয়ালটনের। আমরা এটার প্রবলেমটা স্ট্যান্ড বাই রিলিজ করে দেখি। স্ট্যান্ড বাই রিলিজ করলাম, স্ক্রিনে কোনো ডিসপ্লে নাই, লাইট নাই। তো ব্যাকআপ লাইট জ্বলছে কি না? হ্যাঁ, ব্যাকআপ লাইট জ্বলছে। আসলে সিকেবি লাইনের কাজ কি, সিকেবি লাইন চেনার উপায় কি, আর সিকেবি লাইন কাটার নিয়ম কি, এই কয়েকটা জিনিস যখন আমরা শিখতে পারবো, পৃথিবীর যে কোনো এলসিডি এলইডি টিভি সিকেবি লাইন বের করারও পদ্ধতিটা যদি জানা থাকে, তো আমি যে কোনো টিভিরই সিকেবি লাইন বের করতে পারবো। মূলত এই সিকেবি নিয়ে সারা ওয়ার্ল্ডে একটা তোলপাড় হয়ে গেছে, কিন্তু আসলে সিকেবির লাইনটা যে চিনতে পারবে সে কাজ করতে পারবে, যে চিনতে পারবে না সে কাজ করতে পারবে না। খুব সহজ জিনিস, সহজটাকে আমি আরও সহজ করে তুলে ধরার চেষ্টা করব, আপনারা দেখতে থাকুন। আর দয়া করে আবারও আপনাদেরকে একটা জিনিস বলবো, আমি কাউকে প্রাইভেট পড়াবো না। অনেকেই বলছেন যে আপনি প্রাইভেট পড়াইলে আমরা প্রাইভেট পড়বো। আমি প্রাইভেট পড়াবো না, এটাই আমার প্রাইভেট। আমি এই যে অনলাইনে ফ্রি ক্লাস ছাড়ছি, এটাই প্রাইভেট মনে করবেন। আপনারা শিখতে থাকেন, আর দয়া করে আমাকে যদি উপকার করতে চান তাহলে কেউ ডাউনলোড করবেন না। যখনই ভিডিওটা দেখবেন তখনই অনলাইনে দেখবেন, তাহলে আমার উপকার হবে। আর ডাউনলোড করলে সবচেয়ে বড় ক্ষতি হলো চ্যানেলের জন্য। তো ঠিক আছে, আমরা এখন দেখব। সেটটা একটু খুলে নেই। এটা একটা কম্বো সার্কিট ব্যবহার করছে। এখন খুলে যা দেখলাম সেটা হলো অলরেডি এক জায়গায় সেটটা দিয়েছিল রিপেয়ার করার জন্য। সেখান থেকে আসার পর দেখেন সিকেবি লাইনটা অলরেডি কাটছে। আপনার সিকেবিটার লাইনটা কাটছে দুই পাশেই। তো এখন তারপরেও কেন হয়নি এটা আমরা একটু দেখাই। না হওয়ার কারণ হলো সিকেবি লাইনের পাশাপাশি এখানে অ্যাকচুয়ালি সিকেবি লাইনটা হয়তো ঠিকভাবে কাটা পড়ে নাই। দেখেন কোম্পানির থেকে একটা সিকেবি লাইন, CKB1, CKB2, CKBB1, CKBB2, VOF, STB, STP, VSS, SICOM। এই যে লাইনগুলো, এই লাইনগুলো যদি কাটা পড়ে তাহলেও হয়তো আপনার ছবি আসবে না। তো আমরা এখন দেখব সিকেবি লাইনগুলো অ্যাকচুয়ালি ঠিকভাবে কাটছে কিনা। আমরা আজকে দেখব সিকেবি লাইন চেনার উপায়, সিকেবি লাইন বের করার পদ্ধতি, প্লাস সিকেবি লাইন কাটলে কিভাবে কাটতে হয়। ঠিক আছে দর্শক, প্রায় দেখতে থাকুন। আপনাদের আর একটা জিনিস একটু বলে রাখি, এই সেটটাতে টিকন বোর্ড নাই, শুধু একটা স্কেলার বোর্ড ব্যবহার করছে।
স্কেলার বোর্ডটা এত সংক্ষেপে করছে যে একটা আইসি দিয়ে পুরো স্কেলার বোর্ডটা করছে। এই একটা আইসি তাহলে কি কি কাজ করছে? এই একটা আইসি দিয়ে টিকন আইসির কাজ করছে, এই একটা আইসি দিয়ে ডিসি টু ডিসি আইসি কাজ করছে। এখন একটা সেটে লেভেল সেক্টর আইসি যদি নাও দেয় তাও হবে, গামা আইসি যদি ব্যবহার না করে তাও হবে, কিন্তু টিকন আইসি প্লাস ডিসি টু ডিসি আইসি এই দুটো লাগবেই। আর এই দুটার কাজ এই এক আইসি দিয়ে করছে। নতুন ছাত্র তাই আমি বলছি, এই যে আমরা স্কেলার বোর্ড বলি, অর্থাৎ স্কেলের মতো লম্বা, এই জন্য স্কেলার বোর্ড। আর যদি ছোট হয় টির মতো, টির মাথার মতো, এই জন্য টিকন বোর্ড বলা হয়। তো এখানে আমরা এই যে সিকেবি লাইন সিনার কোম্পানির থেকে একটা চিহ্ন দেওয়া আছে। এই চিহ্নগুলো ধরে আমরা দেখব। তাহলে এখানে দেখেন, এই যে দেখেন, আমরা নিব হচ্ছে CKB1, CKB2, CKBB1, CKBB2, এই চারটে লাইন নেব। এই সাইডেও চারটে, ওই সাইডেও চারটে। তো এই চারটের যে কোনো এক সাইডের চারটে আগে কাটবো না, দুটা করে কাটবো। এক সাইডে দুটা কাটবো, যদি ছবি আসলে ভালো, আর যদি না আসে তাহলে আবার ওই সাইডেই আরও দুটা কাটবো, তাহলে চারটে কাটার পরেও যদি ছবি না আসে তাহলে অন্য সাইডে যাব, যে প্রথমে দুটা কাটবো। কিভাবে কাটবো, কাটার নিয়ম আমি খাতায় কলমে আপনাদের দেখে দিব ইনশাল্লাহ। তো ওই পাশে দুটা কাটার পরেও যদি ছবি না আসে তাহলে আবার ওই পাশেও চারটে কাটবো। খালি শুনে দেখেন, যদি ছবি আসলে আলহামদুলিল্লাহ ভালো, আর যদি তা না আসে তাহলে 8টাই কাটলাম, কাটার পর ছবি আসলো না। এখন আমরা দুটা করে জোড়া দিব। কোন দুটা আগে জোড়া দেব? যেটা প্রথম কাটছি সেটা আগে জোড়া দেব, যেটা ওই সাইডের শেষে কাটছি সেটা আবার জোড়া দিব। তাহলে এই পাশ থেকে দুটা জোড়া দিলাম, ওই পাশ থেকে দুটা জোড়া দিলাম। এখন দেখলাম যে ছবি যদি আসে আলহামদুলিল্লাহ, আর যদি না আসে তাহলে এখন রাখেন। আবার এক সাইডে আবার দুটা জোড়া দিব, আর এক সাইডে একটা কাটার রাখবো। এতে যদি ছবি আসে তাহলে ভালো, আর যদি না আসে তাহলে খারাপ। তাহলে আমরা আবার আরেক ধরনের অপারেশন করব। সেটা হলো, দেখেন দু সাইডে সিকেবি লাইনগুলো কাটছে, কিন্তু এখানে এসটিবি লাইনও কাটা গেছে। তাই আমি এখন এই লাইনগুলা প্রত্যেকটা লাইন আবার আমি জোড়া দিয়ে নিব, এই জন্য অনেক সময়ের দরকার। তো আমি যেটার জন্য ক্লাস করাবো আজকে সেটা হলো সিকেবি লাইনগুলা চিনার উপায়। খাতা কলমেও দেখাবো, প্র্যাকটিক্যালেও দেখাবো, তাহলে নতুনদের জন্য সুবিধা হবে। আপনি প্রথমে একটা জিনিস লক্ষ্য করেন, ক্যামেরায় পুরোটা আসছে কিনা। আমি যদি একটু জুম করে আপনাকে দেখাই, যে কোনো সেট খোলার পর এই জায়গাতে আসবেন। আসার পর এখানে দেখেন এই যে CKB1, CKB2, CKBB1, CKBB2 দেওয়া আছে। তাহলে এখানে কয়টা দেখেন,
1 2 3 4 5 6 আর ওই পাশে কয়টা দেখেন 1 2 3 4 5 আপনি যদি সিকেবি থেকে ধরেন তাহলে 1 2 3 4 5 আর এমরে 1 2 3 4 চারটে এই পাশে হলো 5টা ওই পাশে 4টে তাহলে আপনি এটা হলো কোম্পানি যেভাবে দেখে দিছে এইভাবে হ্যাঁ এখন আসেন তার 1 2 3 4 এটা হলো 4টে 1 2 3 4 5 এটা হলো 5টা এটা হলো 4টে আর এই পাশে যে দুইটা আছে এই দুইটা আমরা নিব না কারণ আমরা পাশাপাশি ইউ আছে এই দুইটা সিকেবি লাইন ধরব পাশাপাশি ইউ আছে এই দুইটা সিকেবি লাইন এবং পাশে আরেকটা সিকেবি লাইন এই পাশে একটা আই সিকেবি ইউ সিকেবি আই সিকেবি আবার এই পাশে দেখেন এই যে আই সিকেবি এই যে এই পাশে একটা আই সিকেবি ইউ সিকেবি আই সিকেবি এই চারটে নিব এখন এই চারটি যে সিকেবি লাইন আরও কনফার্ম করার জন্য আপনি মিটারের সাহায্য নিতে পারেন উনি যেহেতু লাইনগুলো কেটে ফেলাইছে এই জন্য মিটারটা ধরতেও খুব কষ্ট হবে আমরা মিটার স্কেলটা রাখবো ডায়োড মোডে অর্থাৎ কোয়ান্টিটি মোডে আমরা কোয়ান্টিটি মোডে রাখবো তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে তো সিকেবি লাইন লেফট থেকে রাইটে যদি সিকেবি লাইন হয় আগে শুনে নেন যদি লেফট থেকে রাইটে সিকেবি লাইনই যদি আমি পাই তাহলে মাপ এই দিক থেকে ওই দিকে ডাইরেক্ট শো করবে এক আর ওই সিকেবি লাইনের সাথে গ্রাউন্ডের কোনো সংস্পর্শ আসবে না আমাদের যে এই যে বডি গ্রাউন্ড আছে এই বডি গ্রাউন্ড এই গ্রাউন্ড আসবে না এই যে গ্রাউন্ড দেখেন অনেক পার্টসের সাথে গ্রাউন্ড আছে কিন্তু তখন আর গ্রাউন্ডের সাথে আসবে না যদি গ্রাউন্ডের সাথে আসে তাহলে ওটা সিকেবি লাইন না ক্লিয়ার সিকেবি লাইন চেনার জন্য 4টা 5টা ধাপ আছে 4টা 5টা ধাপই আমি বলে দিচ্ছি একটা ধাপ হলো কোম্পানির নিয়ম এই যে এইভাবে আর একটা ধাপ হলো কোম্পানি এটা বোঝায় দেয় নাই যে এই পিন থেকে এই পিন পর্যন্ত সিকেবি লাইন খালি এটা দিছে এক সাইডে 5টা আর এক সাইডে 4টে এটা হলো সিকেবি লাইন এখন আরও সাথে যে আরও 2-3টা আছে তখন কি করবেন হ্যাঁ যখন এই 4টে দেখাইছে এই যে 1 2 3 4 5 তাহলে আর একটা লাইনে হচ্ছে 1 2 3 4 আরও এই পাশে দুইটা আছে কিন্তু এই পাশের এই যে মাঝখানে যেটা এটা সিকেবি লাইন যে না এই জন্য বোঝার জন্য ওনারা এটা গোল দেয় না একটু চারকোনা টাইপের ডট দিছে টেস্ট পয়েন্ট আমরা সিকেবি লাইনের ইয়েগুলো সাধারণত গোল পাবো গোল তাহলে এখন আসেন এই পাশ থেকে যেহেতু কাটে ফেলাইছে এই পাশ থেকে এই পাশে সিকেবি লাইনটা কোনটা এই যে এটা হলো সিকেবি লাইন এখন দেখেন এটা যদি সিকেবি লাইন আপনার হয় এটা সিকেবি লাইন হয় তাহলে একটা পট খুলে এখন গ্রাউন্ডে ধরেন আমার হাতটা একটু কাঁপে তো এই জন্য আমার কাজ করতে খুব অসুবিধা হয় এখন আমরা এটা গ্রাউন্ডে যাই এই যে গ্রাউন্ডে যাই গ্রাউন্ডে কোনো ইয়ে নিতেছে না যদি গ্রাউন্ডে শো করতো গ্রাউন্ডে যদি এলইডি জ্বলতো তাহলে এটা সিকেবি হতো না তার মানে অরিজিনালি এটা সিকেবি লাইন গেল একটা এখন আসেন
আর একটা, এই যে দ্বিতীয়টা যে সিকেবি লাইন, এটা শিওর হওয়ার জন্য একটা পট খুলে এখন গ্রাউন্ডের সাথে দেন। গ্রাউন্ডের সাথে দিলাম, কোনো নেয় না, তার মানে এটা হলো দ্বিতীয় সিকেবি। সিকেবি 1 যদি আগেরটা হয়, সিকেবি 2 দ্বিতীয়টা। আচ্ছা, তৃতীয়টা, আচ্ছা তৃতীয়টা সিকেবি লাইন, তৃতীয়টা সিকেবি লাইন মানে পরিষ্কার করা নাই জিনিসটা, আমরা একটু পরিষ্কার করে নেই। আমরা এন্টি কাটারের মাথা দিয়েও ইয়ে করতে পারি, অথবা সার্জিক্যাল দোকান থেকে আপনি ব্লেড নিতে পারেন, অপারেশন থিয়েটারের যে ব্লেডগুলো এগুলোও নিতে পারেন। আচ্ছা, 3 নাম্বারটা সিকেবি লাইন আমরা পাই নেই, প্রথমটা পাইছি, দ্বিতীয়টা পাইছি। তো দর্শক, আমরা এই যে 3 নাম্বার সিকেবি লাইনটা পাইছি, এটা একটু কনফার্ম হব গ্রাউন্ডের সাথে যায়, গ্রাউন্ডের সাথে নাই। তো আমরা 3 নাম্বার সিকেবি লাইনটাও পাইছি। আচ্ছা, এখন এই যে 3 নাম্বার 1টা 2টা 3টা 4টা সিকেবি লাইন, এই 4টে সিকেবি লাইন, এটা সিকেবি লাইন এপার থেকে ওই পার দুইটা, যখন সিকেবি 2 সিকেবির সাথে ডাইরেক্ট শো করবে তাহলে সিকেবি লাইন এটা। আর সিকেবি লাইন আরও শিওর হওয়া যায়, গ্রাউন্ডের সাথে যদি কোনো ওমস দেখায় তাহলে ওটা সিকেবি হবে না, বা শর্ট দেখালে সিকেবি হবে না। এই যে এটা হলো গ্রাউন্ড, এই যে গ্রাউন্ড, আমি গ্রাউন্ড পিনের সাথে নিয়েছি, কিন্তু সিকেবির সাথে যদি শর্ট করতো তাহলে ওটা সিকেবি লাইন না। তাহলে আমরা 2 ধাপে সিকেবি লাইন চেক করার বুদ্ধি পাইলাম। আর একটা ধাপ আসেন, সেটা হলো আমার নিজের টেকনিকে। এখন আসেন, যে কোনো প্যানেলের এই যে দাগগুলো আছে, স্কেলার বোর্ডে যত দাগ আছে, হাজার হাজার দাগ আছে, এই দাগের পরে দেখেন এই মাথার থেকে এই যে একটা ডট চিহ্ন আছে, একটা কাটা আছে, বাদ দিয়ে তারপরে এই যে এতগুলা আছে থাকার পর এখানে একটা লাইন বাদ আছে, দেখতে পারতেছেন কিনা? এখানে দেখেন একটা গ্যাপ আছে, এই গ্যাপর থেকে কোনো প্যানেলে 8 পিন পরে পাওয়া যায় হলো সিকেবি লাইন, কোনো গ্যাপর থেকে 10 পিন পরে পাওয়া যায়। যদি এটা 10 পিন পরে পাওয়া যায় তাহলে ওয়েবসাইটেও 10 পিন পরের থেকে পাবেন। এখন আসেন একটু দেখাই, এই একটা গ্যাপ, এই গ্যাপর থেকে এটা কয় পিন? 1 2 3 4 5 6 7 8। এই যে গ্রাউন্ডের পরে একটা, এটা হলো 8, গ্রাউন্ড পর্যন্ত আসছে, এটা 8। তারপরে ইউ আছে সিকেবি লাইন, তারপরে আই সিকেবি লাইন, আবার ইউ সিকেবি লাইন, আবার আই সিকেবি লাইন, গেল 8টার পরে। এখন এই 8টার পরে সিকেবি শুরু হলো, আবার সিকেবির সাইডের পরে দেখেন আবার 8টা পিন আছে, এই গ্যাপ। এই যে সোর্স কপের মাঝেই আপনাকে আমি একটা গ্যাপ দেখাই, সোর্স কপও গ্যাপ করে রাখছে, এই যে এখানে গ্যাপ আছে, সোর্স কপের ভিতরেও গ্যাপ আছে। এখন এখান থেকেও গুনে দেখেন সিকেবি পর্যন্ত 8টাই পাবেন।
এই যে এই গ্যাপের থেকে এই দিকেও 1 2 3 4 5 6 7 8, এই যে 8, এই 8টা বাদ দেন, আর এই 8টা এই গ্যাপের থেকে এই 8টা বাদ দেন, এই গ্যাপের থেকে এই 8টা বাদ দেন, এই গ্যাপের থেকে এই 8টা বাদ দেন, বাকি যে 4টে থাকে এটি হলো সিকেবি লাইন। এখন সিকেবির পাশে এসটিবি আছে, এই জিনিসগুলা কাটবেন না। এটা গেল হলো লেফট সাইড অথবা রাইট সাইড। আপনি এই পাশে দাঁড়াইলে এটা রাইট সাইড, ওই পাশ থেকে দাঁড়াইলে এটা হলো লেফট সাইড। তা আমার এই পাশে এটা হলো রাইট সাইড, এখন এটা লেফট সাইড। এটা একটু দেখি, এই যে স্কেলার বোর্ডের দাগগুলা, এই যে দাগগুলা আসার পর এখানে এই যে গ্যাপ আছে, এই গ্যাপ থেকে এখানে দেখেন কয়টা, 1 2 3 4 5 6 7 8, এই 8টা বাদ দেন, দিয়ে পাওয়া যাবে হলো 4টে, এই 4টে। তাহলে আমরা ধরে নিলাম যে এই 4টেই সিকেবি। আরও শিওর হওয়ার জন্য এই সোর্স কপের এই একটা গ্যাপ, আবার সোর্স কপের এই একটা গ্যাপ, এই একটা গ্যাপ, তাহলে এই গ্যাপের থেকে এখানে 8 পিন, এই গ্যাপের থেকে আবার এর দিকে 8 পিন গুনে দেখি, 1 2 3 4 5 6 7 8, এই 8টা বাদ দেন, ওই 8টা বাদ দেন, দেখেন 4টে থাকে মাঝখানে। তাহলে এই 4টে হলো সিকেবি লাইন, এই 4টে সিকেবি লাইন। এখন এই সিকেবি লাইন কাটার নিয়মটা কি, আমি তো ভাই আপনাদের এখানে কাটে বোঝাই দিতে পারবো না, আমার এমনি হাত কাঁপে। এক, দ্বিতীয় কথা হলো এই যে লাইনটা যে তারা কাটছে, আমি প্রথম আগে এই লাইনগুলো জোড়া দিব, জোড়া দেওয়ার পর তারপরে আমি সেটটাতে লাইন দিব, দেওয়ার পর আবার যে সূত্রভাবে আপনাদের দেখালাম যে সিকেবি লাইনগুলো অরিজিনালি এগুলো কিনা দেখার জন্য আমি গ্রাউন্ডের সহযোগিতা নিব, নিয়ে গ্রাউন্ড থেকে সেপারেট করার পর আমি সিকেবি বের করব। এখন সিকেবি কাটার নিয়মটা আগে শোনেন। এখন আসেন, আমার সিকেবি লাইন, দুনিয়াতে যত এলইডি টিভি তৈরি হয়েছে সিকেবি লাইন আপনি ওই আচ্ছা এই জায়গাতে আমি আর কাটি না, কারণ এখানে আসেন বোঝানোর জন্য একটু কালার নিলাম। খেয়াল রাখবেন সিকেবির এটা হলো টেস্ট পয়েন্ট, এখানে হলো টেস্ট পয়েন্ট, আর এটা হলো সিকেবি আর একটা লাইন, এটা হলো টেস্ট পয়েন্ট, এখানে আর একটা টেস্ট পয়েন্ট থাকতে পারে। সিকেবি টেস্ট পয়েন্ট, এখানে একটা টেস্ট পয়েন্ট, এই লাল কালো লাল সবুজ দিতেছি, এটা জাস্ট আলাদা ডিভাইডেড, আমি 4টা লাইন আপনাকে করে দেখাচ্ছি এই আর কি, তাছাড়া কিচ্ছুই না। এখন এটা ধরেন আপনি লেফট সাইড, আর রাইট সাইড আমি আর একটা আর্ট করব। একটু মনোযোগ সহকারে দেখবেন, খুব সহজ জিনিস। টেস্ট পয়েন্ট, এখানে টেস্ট পয়েন্ট, ইউডা খাই,
আর একটা ইউ আঁকাই। এটা হলো আমার স্কেলার বোর্ড, অর্থাৎ এটি হলো গ্লাস সাইড। এটা হলো গ্লাস সাইড। আচ্ছা, এখন দেখেন, এটা ধরেন এটা সার্কিটের গ্রাউন্ড, এটা গ্রাউন্ড। এই গ্রাউন্ডের সাথে আমি দিয়ে কনফার্ম হতে পারি কিভাবে? দেখেন, এখানে আমি একটা গ্রাউন্ডের টেস্ট পয়েন্ট দিলাম। এখন মিটার যদি আমার মিটারের স্কেল, এই যে সিকেবি লাইন, এই পাশ থেকে 8টা দাগ, এই যে গ্যাপ বেশি আছে, এই গ্যাপ, এখন এরপরের থেকে 8টা দাগ, এরকম 8টার পরে আসছে হলো এটা, অর্থাৎ গ্যাপর থেকে 8টা পর আসছে সিকেবি লাইন। এখানে গ্যাপ আছে, এই গ্যাপর থেকে এখানে 8টা পর সিকেবি লাইন, এখান থেকে 8টা লাইন পরে সিকেবি লাইন, এখানে গ্যাপ আছে, এই গ্যাপর থেকে 8টা পর এখানে সিকেবি লাইন। আমি কিন্তু এলে গুনি নাই, এমনি জাস্ট ডট দিয়ে দেখালাম, মার্ক করে। এখন এই সাইডটা আর এই সাইডটাই যে সিকেবি লাইন, এটা আমি জানার জন্য মিটার দিয়ে দেখতে বলছি যে দেখেন, যখন সিকেবি লাইন লেফট থেকে সিকেবি লাইন রাইটে পাবে, তখন আমার এই যে মিটারটা এরকম বাজবে। আমি এটা একটু আরেকটু এদিকে নেই, দেখেন, অর্থাৎ সিকেবি এটার সাথে ধরছি, এটার সাথে ধরছি, দেখা গেল যে এরকম সাউন্ড হয়েছে। এখন এই অবস্থায় রেখে এই গ্রাউন্ডের সাথে দিব, যদি ওমস দেখায় বা লাইট জ্বলে, তাহলে এটা সিকেবি লাইন নয়। আবার সিকেবি 1 ধরেন, এটা সিকেবি 2 আসেন, সিকেবি 2 ধরলাম, তারপরে এটা এই সাইডের থেকে সিকেবি 2 ধরলাম, তো দেখা গেল যে আমার মিটারে এরকম ডাইরেক্ট শো করতেছে, কিন্তু বুঝলাম যে লেফট থেকে রাইটে সিকেবি সংযোগ আছে, কিন্তু এটি যে সিকেবি, এটা কনফার্ম হওয়ার জন্য গ্রাউন্ডের হেল্প নেব, গ্রাউন্ডে দেব। গ্রাউন্ডে দেওয়াতে যদি এরকম ডট ওমস দেখায় বা শর্ট দেখায়, তাহলে এটা সিকেবি না। কিন্তু একটা জিনিস, সিকেবি যদি আপনি প্রথমে একটা পান, তার পরবর্তীতে সিকেবি, তারপরেও সিকেবি, তারপরেও সিকেবি, এটা সাধারণত সব কোম্পানি দেয়। আর কোম্পানি নিজেও জানে যে সিকেবি লাইন কাটতে হয়, বা এই সেটের সিকেবি লাইন, যে কোনো এলইডি এলসিডি টিভির সিকেবি লাইনটা কাটা লাগে। এটা একটা সমস্যা হয়, কমন সমস্যা। ওই তো প্রথমেই বললাম যে আমাদের দেশে গরিব, এই জন্য রিপেয়ার করেই চালাইতে হয়। অন্য দেশে সিকেবি শর্ট হলেও ফালায় দেয়, সারে না। তাহলে আমি 2টা সিকেবি পেলাম। তৃতীয় নাম্বার, এই দিক থেকে গেলে, ডাইন দিক থেকে গেলে ওটা বাম দিক থেকে আসবে। তৃতীয় নাম্বারটা আবার দেখলাম সুন্দর শো করতেছে এরকম। এখন এটা যে সিকেবি শিওর হয়ে নেই, গ্রাউন্ডে দিলাম, গ্রাউন্ডে কোনো কিছু ওমস দেখায় না, তাহলে এটা সিকেবি লাইন। তাহলে সিকেবি 1, সিকেবি 1, সিকেবি 2, সিকেবি 2, সিকেবি 1, সিকেবি 1, সিকেবি 2, সিকেবি 2। ঠিক আছে? এখন দেখেন কাটবো কোথায়। প্রথম আগে কাটবো হলো, আমি একটু কালো কলম দিয়ে কাটি। আপনি রাইটই কাটেন আর লেফটই কাটেন, যে কোনো 2টা লাইন কাটেন,
দুইটা লাইন বলতে কি বোঝায়? দুইটা লাইন বলতে এই একটা লাইন আই লাইন আর একটা ইউ লাইন, আই আর ইউ মিলে দুইটা, তার হবে তিনটা। আপনি চারটে লাইন যখন কাটবেন তার হবে ছয়টা। আমার কথা বুঝতে পারছেন? ফোনে শুনলেন যে চারটে লাইন কাটে দেন লেফটের থেকে, আপনি চারটে কাটছেন, কিন্তু আসলে কাটছেন হলো কটা? দুইটা। আপনি যদি মনে করেন এই দুইটা চারটে কাটছি, বলে হবে না, আপনি কাটছেন হলো। আর যদি এই ছয়টাই কাটেন তাহলে হলো চারটে কাটছেন। অর্থাৎ আই একটা সিকেবি লাইন, ইউ একটা, দুইটা মিলে একটা সিকেবি লাইন, ইউ দুইটা মিলে সিকেবি লাইন একটা, আর এই আই একটা, এই মিলে হলো 6 তারের 4 তার। কাটবো কোথায়? কাটবো হলো আপনি এই ডট আছে, এই ডটের উপরে কাটবো। উপরে যদি এখানে কাটি তাহলে কিন্তু সিকেবি একটাও কাটা পড়লো না। সিকেবির প্রিন্টগুলো খালি উপরেই নেয়, এই ডট থেকে প্রিন্টের নিচ দেয়া ওই ডটে গেছে, এই ডট থেকে এই ডটে কানেকশন আসছে প্রিন্টের নিচ দেয়, এই বোর্ডের স্কেলার বোর্ডের নিচ দেয়। স্কেলার বোর্ডের নিচ দেওয়া থাকতে পারে, উপর দেওয়া থাকতে পারে, বুঝতে পারছেন? এই জন্য কাটবো হলো সিকেবি লাইনে যেটা আগে প্রথম আমি কাটবো এটা কাটবো, এটা কাটবো, এটা কাটবো। তাহলে কটা কাটা হলো? সিকেবি লাইন দুটা কাটা হলো। আই একটা কাটছি, ইউ কাটছি, ইউ দুটা মিলাই একটা, তাহলে আই কাটছি একটা, ইউ কাটছি দুটা, এই দুটা মিলে সিকেবি 1 কাটছি, সিকেবি 1 মনে রাখেন, সিকেবি 1। এখন সিকেবি 2 কাটবো, এটা কাটছি রাইটে আর এটা কাটবো লেফটে, এই যে দুইটা কাটলাম। খেয়াল করবেন ডট মার্কের উপরে, এই টেস্ট মার্কের উপরে, এই টেস্ট মার্কের নিচে যদি দেন তাহলে সিকেবি লাইন থাকি গেল। এখন অনেকেই কি করে এই পিন কাটে, এই পিন কাটে, এই পিন কাটে, হয় না। আবার এই পিন কাটে, এই পিন কাটে, এই পিন কাটে, বলে 4টে কাটতে বলছে 4টে কাটছি, 4টে কাটতে বললে 4টে কাটছি, হবে না। এখন দেখেন আপনি সিকেবি লাইন এমমিরা 3টা কাটছেন, এমমিরা 3টা কাটছেন, অর্থাৎ সিকেবি লাইন 1 কাটা হলো, সিকেবি 1, সিকেবি 2, লেফট 1 রাইট, লেফট 1 রাইটে মিলে 2 গেল। এখন আপনার সেটটা স্ট্যান্ড বাই ছোটান, আবার দেখেন স্ক্রিনে লাইট আসছে কিনা, তারপরে পিকচার আসছে কিনা, রাস্টার আসছে কিনা, অর্থাৎ নো ডিসপ্লে লেখা আসছে কিনা। যদি আসে বাস আর কাটবেন না। তাহলে বুঝতে হবে আমার এই দুটেই সিকেবি 1, সিকেবি 2 শর্ট ছিল। এখন এই দুটা লাগানোর পরেও কোনো পরিবর্তন হয় নাই, ঘাবড়ানোর কিচ্ছু নাই, আপনি আবার কাটেন। এবার কি কাটবো? এবার কাটবো হলো সিকেবি 1, সিকেবি 1 কাটবো। এবার বুঝতে হলো সিকেবি 1, এই যে 1 2 3, এই 3টা কাটলাম, কিন্তু ওই সাইডটা আগে কাটবো না। এখন সেটটা আবার অন করব। দেখেন সেটটা অন করলাম, অন করার পর এখন দেখা যাচ্ছে ডিসপ্লে আসছে, নো ডিসপ্লে লেখাটা আসছে, তারপরে রাস্টার আসছে, সোর্স লাগায় দেন, ডিশের সোর্স, ছবিও আসছে। এখন কি করবেন? এ কটা কি কাটিয়ে রাখবেন? না, এই 4টি, এই 3টি, 2টিই কাটবো। সিকেবি 1 কাটলাম, তারপরে ছবি আসছে। এখন আমরা সিকেবি 1 রেখে সিকেবি 1 যে প্রথম কাটছিলাম এই কটা জোড়া দিব, এটাও জোড়া দিব, এটাও জোড়া দিব, কিন্তু একসাথে জোড়া দিব না। আগে সিকেবি 1 জোড়া দিব, দেওয়ার পর টিপিটা আবার অন করব, করার পর দেখলাম যে এবারও ছবি আসছে। আমি শিওর হলাম যে আমার এটার ফল্ট ছিল না, ছিল হলো এটার। এখন আমি এই জিনিসটাও জোড়া দিব, সিকেবি 2, সিকেবি 1 জোড়া দিছি, সিকেবি 2 জোড়া দিব। এবার 2
2 জোড়া দিলাম, সেটটা সবসময় কিন্তু অফ রাখবেন। 2 জোড়া দিলাম, দেওয়ার পর আবার সেটটা অন করলাম, করার পর দেখা যায় যে হ্যাঁ ছবি আছে, এখনও ছবি আসছে। তো কারণ কি, তাহলে এই লাইনটাও ভালো ছিল, CKB1 ভালো ছিল, CKB2ও ভালো আছে। CKBB1 কাটছি, ছবি আসছে। এখন আমি আর কাটবো না, CKBB2 আর কাটার দরকার নাই। তারপরও আমি বলতেছি যদি কাটাই লাগে কখন কাটবো। এখন আমার সেটটা কিন্তু ওকে, তো ওকেও হয়েছে। কেন এগুলো জোড়া দিলাম শোনেন, আমার একটা CKB লাইন কাটার কারণে এই স্ক্রিনে অন্তত না হলেও 30-40টা টেস্ট বার কাটা পড়বে। মসফেট, অনেক মসফেট কাজ করবে না। তো তাহলে স্ক্রিন তখন দাগগুলা, ডট মার্কগুলা কাছে গেলে অনেক ফাঁকা ফাঁকা মনে হবে, যার ফলে স্মুথ দেখার জন্য আমরা এই কানেকশনও দিলাম, এই কানেকশনও দিলাম, এই কানেকশনও দিলাম। এখন কাটছিলাম আমি দুইটা 4টে, অর্থাৎ এই 3 তার কাটছিলাম, এই 3 তার কাটছিলাম, কাজ হয়নি। আবার এই 3 তার, এই 3 তার, 6 তার জোড়া দিছি, এখন 3 তার কাটছি। 3 তারে কিন্তু সবসময় বলতেছি 3 তার মানেই হলো 2 তার। আচ্ছা, এখন আসেন, এটা জোড়া দেওয়ার পর ছবি আসলো, তো এই সেটটা তো হয়ে গেল। তো আমরা এখন এইটা কাটার পর, CKB1 কাটার পরও, CKB2 কাটার পরও ছবি আসে নাই, CKBB1 কাটার পর ছবি আসে নাই, এখন CKBB2 এটাও কাটলাম। এখন দেখেন আমি প্রত্যেকটা কানেকশনই 8টা কানেকশনই কেটে দিলাম। 1 2 3 4 5 6 কানেকশনে 4 কানেকশন, অর্থাৎ এই একটা কানেকশন, দুটো মিলে একটা, এই দুটো মিলে একটা, এই একটা কানেকশন। তাহলে 1 2 3 4 কানেকশন, 1 2 3 4 কানেকশন, 4এও কানেকশনে আমি কেটে দিছি, তারপরেও ছবি আসে নাই। এবার কি করবেন, এবার তো মানে এখন কি করবেন, হ্যাঁ আর একটা চান্স নিব। কি চান্স নিব, এই দেখেন, আমরা এই যে এই দুটা লাগায় দিব, CKBB1 একটা আর ইউ এর একটা, আই এর একটা আর ইউ এর একটা, এই দুটা শর্ট করে দিব। আই আর ইউ শর্ট করে দিব, ইউ আর ইউ শর্ট করে দিব, আর এটা এটার সাথে শর্ট করে দিব। তাহলে কি হলো, আগে ছিল আমার এরকম কানেকশনগুলো, আগে ছিল এরকম, এখন কি হলো, এখন দেখেন কি হলো, এই যে এটার সাথে শর্ট করে দিছি, এটা আর এটা বড় হয়ে গেছে। আবার আরেকটার সাথে এটা আর এটা শর্ট করে দিছি, এটা আর এটা বেড়ে গেছে। তাহলে দেখেন তো, আবার সবাই ঘুরে যার যার মাথা আবার 4টেই বাড়াইলো না, 4টে বাড়াইলো, অর্থাৎ এই ইউ কাটে আয়ের সাথে দিলাম, ইউ কাটে ইউ এর একসাথে দিলাম, ই হলো আর একটা, এই দুটো জোড়া দিয়ে দিলাম, ইউ কাটে আয়ের সাথে দিলাম, আয়ের এক মাথা বাড়াইলো, ইউ এর এক মাথা বাড়াইলো, এই মেরে আয়ের এক মাথা বাড়াইলো, ইউ এর এক মাথা বাড়াইলো। অর্থাৎ উল্টা পাল্টা করে দেখেন, এই সাইডে লেফট সাইডে উল্টা করছেন, সম্পূর্ণ উল্টা করছেন, চারোটাই একসাথে না। আয়ের সাথে ইউ লাগায় দেন, লাগায় দিয়ে সেটটাতে একটু লাইন দেন, আসলো না। ইউ এর সাথে ইউ লাগায় দেন, দিয়ে তারপর আবার সেটটা অন করেন, তাও আসলো না, বাদ দেন। এই সাইডে ইউ এর একটা, আয়ের একটা, দুটো মিলে শর্ট করেন, তখন দেখেন, তখন দেখা গেল এসে গেছে, বাস। আর এমমিরা কাটেন না, এমমিরাটাই কাটছেন। অর্থাৎ যখনই যে লাইন কাটি ছবি আসবে, তো আর লাইনগুলো ঠিক আছে মনে করতে হবে, ওই অবস্থায় রাখবেন। এখন
তাহলে অপারেশন হলো কয়টা? প্রথম দুইটা কাটে দেখবো ছবি আসে কিনা, তারপরে দুইটা কাটে দেখবো ছবি আসে কিনা, তারপরে দুইটা কাটে দেখবো ছবি আসে কিনা। বাস একভাবে হলো। এটা রাইট সাইড। লেফট সাইড আবার দুইটা কাটবো ছবি আসলো কিনা, আবার দুইটা কাটবো ছবি আসলো কিনা, আবার দুইটা কাটবো ছবি আসলো কিনা। যদি ছবি আসে ওই অবস্থায় থাকবো, যেগুলা কাটছি সেগুলো আবার জোড়া দিব, বাকিগুলো জোড়া দিব, ওটা ওপেন রাখবো। এইভাবে করে এক ধাপে না হলে দুই ধাপে, দুই ধাপে না হলে তিন ধাপে, তিন ধাপে না হলে চতুর্থ ধাপে। যদি করার পরেও আর যদি না হয় তখন আপনার প্যানেল বাদ। এই প্যানেল রিপেয়ার করার 4টা ধাপ। আমি বলছিলাম যে আপনাদের এই এলইডি এলসিডির ক্লাসটা এটা তো কন্টিনিউ চলতে থাকবে, প্রায় মিনিমাম আপনারা প্রায় 50টা 60টা ক্লাস পাবেন আমার এই এলসিডি এলইডি কমপ্লিট করতে গেলে। কিছু কমেন্ট পাইছি এবং আমি নিজেও জানি যে নতুন যারা একেবারে তারা এই জিনিসগুলো কোনো অবস্থাতেই এই ক্লাসগুলো করবে না। তাদেরকে আবার এই নতুন ক্লাসগুলা, যেমন বিশেষ করে 28টা পার্টস, এই 28টা পার্টস আমি আবার তাকে একটু যতটুকু পারি সহজ করে আবার একটু বলার চেষ্টা করব। আবার তাদেরকে একটু গোছায় আমি এলইডি পর্যায়ে চলে নিয়ে আসি। এই বেশি না, 4-5টা ক্লাস নিব, নেওয়ার পর তারপরে আবার আপনাদের এলইডি কাজ আমি শুরু করব। এর মাঝে মাঝে আপনি অন্য অন্য সেট, যেমন সিআরটি টিভির মাদারবোর্ড আসবে, এসটিআর দিয়ে আমি করাই নেই, শুধু ট্রানজিস্টর দিয়ে করাইছি, এসটিআর সেট দিয়ে করাই নেই, মসফেট দিয়ে করাই নেই। এই জিনিসগুলো আমার মাথায় আছে, আমি করব। তো ঠিক আছে, ভিডিও আজ এই পর্যন্ত, বাকি আবারও দেখা হবে নেক্সট কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।